গুড মর্নিং। ঘেমে ঘেমে অবস্থা খারাপ। আজকে অনেক দিন পর ভিডিও অন করলাম, বহুদিন পর, প্রায় হয়ে গেল 10-12 দিন। কদিন ভিডিও করিনি, একটা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, একটা কাজ করার প্রচেষ্টা করছি, তাই খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত আছিও, ছিলাম বলাটা ভুল হবে, ব্যস্ত আছিও। তো ওই জন্য কাজটা নিয়ে যেহেতু ছিলাম, ঘেটেছিলাম একটু, এখন একটু যেহেতু ঠিক জায়গায় এসছে, তাই জন্য আবার ভিডিও করাটা শুরু করলাম। অনেক দিন পর আজকে গল্প হবে, চলো। এই নাম ছিলছে ওই স্যার ব্যাগ, ওখান থেকে 2-3টে জিনিস আনা আছে। এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে রবিবার, কটাই বাজে? আজকে 19শে মে, রবিবার। আমার বোন এসছে কালকে বেরু করতে একটু। এখন ঘড়ির কাঁটা অলরেডি 11:30 ঘরে। আজকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু ঘর দর ভালো করে পুছে ডিপ ক্লিন করতে করতে কোথা থেকে সময় বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তার মধ্যে বাইরে যেতে হলো, গিয়ে 2-3টে জিনিস আনতে হলো। অভিকে বলেছিলাম, কিন্তু অভি আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, তাই জন্য অভি সময় পাইনি আনার। ঠাকুরের খাবার আনার ছিল, তাই জন্য গেলাম ছুটতে ছুটতে, ঠাকুরের খাবার নিয়ে এলাম। এবার দেবো পুজো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কেন ঘর ডিপ ক্লিন করতে করতে এই যে ঘর চকচক করতে করতে, আর এই হঠাৎ করে সে চলে এসে ভূতের মতো। হায় রে, হে বোন, আমি কালকে থেকে কি ভয় পাচ্ছি। এসে ঢুকে গেল বাথরুমে। আমি কালকে থেকে কি ভয় পাচ্ছি, আর এখানটা আমি চকচকে দেখাতে গিয়ে সে হট করে চলে এসছে, আর মুখটা ধারাস করে উঠলো। সে কি ভয়ঙ্কর ভাবে ভূতের মতো হট করে চলে এলো। আর কি হারে ঘামছে, ঠিক আছে? উফ, পাখা চালাই, একটা লাইটার পাখা, কি হারে ঘামছি। কি রান্না করবো আমি না করি আজকে? মাংস, আজকে অনেক দিন পর বাড়িতে আমি কচি পাঠা, পরে দেখাচ্ছি, ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মাংস ভালো করে ম্যারিনেট করে, আদা রসুন যা মশলা লাগে সব দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওটা হোক, ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হোক। এখানে পুজোটা দিয়ে তারপর যে ঢুকবো রান্নাঘরে গিয়ে আলু পেঁয়াজটা কেটে বাদ বাকি মাংসটা বসাবো। এটাই হচ্ছে কাজ। আপাতত কোনো কাজ নেই, কাজ নেই মানে কি, কাজ প্রচুর আছে, এছাড়া আপাতত এখন কিছু করার মতো নেই। আগে এগুলি করতে হবে, আগে পুজোটা দিলে তারপর দেখাচ্ছি। এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে, আর এখানে বসিয়েছি বোনের জন্য ম্যাগি। আর দেখাই মাংসটা, তার বোতল সে এখানে যত্ন করে রেখে দিয়েছে। এখানে চর্বি আছে আলাদা করে রাখা। আর এই যে মাংস রান্না করার পরে টেস্ট করে বুঝতে হবে, হাত মাংসের টেস্ট করে বুঝতে হবে। আর বসিয়েছি ম্যাগি, কোনো টিফিন আমাদের এই এলাকাতে, এইখানটাতে কোনো টিফিন তো বসেই না, বরঞ্চ রাত্রি 9টা বাজলে মনে হবে অজপাড়াগায় আছো, জাস্ট অজপাড়াগা যাকে বলে। বল, একটা শ্যাম্পু দিত দিদি, আর শ্যাম্পু এখানে ধর। যাই হোক, রাত্রি 9টার সময় অজপাড়াগা হয়ে যায়। আর এখানটায় গেলে, এখান থেকে হেঁটে গিয়ে আনতে গেলে অনেক সময়, আর সম্ভব নয়। আর অভি আজকে বলো না সকাল সকাল, অভি এনে দেওয়ার কথা ছিল, কিন্তু অভি সকাল সকাল বেরিয়ে গেছে। তাই কী দেবো, ওকে একটু ম্যাগি করে দিই, ম্যাগিটা খাক, পেটটা ভরুক। হালকা হালকা পেটটা খালি রাখুক না, কচি পাতা তো একটু খালি রাখতে হবে, আর খুব ভালোবাসে খেতে। যাই হোক, তো করি কাজগুলো। হ্যাঁ, এই যে আমার করা মাংস,
এটা হচ্ছে কচি পাটা, খাসি নয় কিন্তু কচি পাটা। আর এইখানে দেখো কুকারের নিচটায় লেগে লেগে গেছিলো, এরপরে আর একটু থাকলেই লেগে যেত। আসলে এটা ছোটো কুকার তো, বড় কুকারটা রয়েছে বাড়িতে, ছোটো কুকার এইটা তোমার কি বলে, ছোটো কুকারে পুরো দিয়েছে ঠাসাঠাসি হয়ে গেছিলো, পুরো মানে একদম পুরো ঠাসাঠাসি হয়ে গেছিলো। তাই জন্য কী হয়েছে, মানে মাংসটা নিজে লেগে গেছিলো, ঠিকঠাকই বন্ধ করেছি। এই রান্নায় টাইমিং মেনটেন করাটা খুব চাপ, খুব চাপ। গ্যাসের এইখানটা একটু পুছে নিই ভালো করে, এই জায়গাটা এদিকটা পুছে রেখে দিয়েছিলাম, এদিকটা পুছে নিলে গ্যাস পোছা শেষ। ঘড়ির কাঁটা 2:10 ঘরে দেখাচ্ছে, এখানে 2:20, অ্যাকচুয়ালি 2:10 ঘরে। তো এবার বাবু খাবে, বাবু মিমির সাথে খেয়েছে, খেলছিল, ওই জন্য একটু দেরি করে খাওয়ালাম আজকে। বুঝলে গো, বুঝলে। রান্নাঘর এখন আপাতত জোড়া মোছা সেরকম পুছে রাখি, বাদ বাকিটা বিকেলের দিকে দেখবো, বিকেলে করবো, এখন আর ভালো লাগছে না। যাই বাবুকে খাওয়াতে যাই, আর বিকেলে আজকে এক জায়গায় যাবো, তোমাদের সাথে নিয়ে যাবো। আবার আসছে বাস, উফ। এই আমরা বেরিয়েছি, এই আমরা বেরোলাম, এখন যাচ্ছি পার্লারে। সরে আর মেরে দিলে উড়ে যাবো, ফিরে আসছে বাসগুলো। আমাদের এখানে ইলেকশনের ডিউটির জন্য এই আমাদের পিছন দিকের মাঠটাতে সব গাড়িগুলো রয়েছে, এই সব গাড়িগুলো এখন বেরোচ্ছে। ও, আর আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায়, পার্লারে। ও গোপ তুলবে, গোপ চাচবে। এটা ছেলে কিন্তু, শুধু মেয়ের দিয়ে রেখেছে, এটা কিন্তু ছেলে, গোপ তুলতেছে, গোপ। আরে না, আইব্রোটা পরে। এসে গেছি আমরা, বন্ধ কর দো, বন্ধ কর দো। উফ, এলাম টোটো করে, কিন্তু তাতে আমি ঘেমে একদম হাঁপিয়ে নিয়ে একাকার কানা। কোনটা না থাকে তো, এবার না না থাকে, এই ফাঁকা আছে, ফাঁকা আছে, দেখি আছে তো। ও পিসি, পিসি গুড মর্নিং, গুড মর্নিং, ওটো। উফ, এই যে এসে পৌঁছেছি আমরা। না না, এখানেও লোক থাকবে, কেমন ভিতরে মারটা বলিস না, লোক আছে। অজোর ধারায় বৃষ্টি নেমেছে, অজোর ধারায়। আমরা যখন এলাম তখন খটখটে রোদ্দুর, হঠাৎ করে দেখি করতে করতে কাজ করতে করতে এই মুখ সুখ পরিষ্কার করতে করতে হয়ে গেল, হয়ে গেল বৃষ্টি। বাবু একা, যাই দেখি যদি পাই। কিছু করার নেই, আর্ধেক মানুষ বুঝবে, কারণ আমরা তো তখনও রোদ, সবাই বেরিয়ে সবাই রোদ, রোদ ভর্তি হবে না, রোদ ভর্তি। আর এখন যদি আমি ঝমঝমে বৃষ্টি নেবে, লোকে তো ঢুকবে। আর ওটো পেয়ে গেছি, ঠিকই আমাদেরকে ছাতা দিলে, আমরা এত দূরে এলাম, আবার আমার ছাতা দিতে গেলাম, আমাকে আবার ছাতাটা দিয়ে ছেড়ে দিয়ে গেলাম। যাই হোক, হ্যাঁ ওদের ভালো, কিন্তু আমাদের যে বিকেলে যাওয়া ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেটা কী হবে। ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আমার স্ক্রিনটাতে পুরো জল জল হয়ে গেল বৃষ্টি দেখা দিকে সবাইকে। এখনো বৃষ্টি পড়ছে, কমেছে। ওয়াও বোন, দেখেছে আকাশের মেঘটা কি দুর্দান্ত সুন্দর লাগছে। কি দুর্দান্ত লাগছে আকাশের মেঘটাকে, দেখ বোন, দেখে যা। কে বলবে একটু আগে বৃষ্টি হয়েছে। আমরা যেরকম তেরকম করে বাড়ি পৌঁছে আমি ড্রেস চেঞ্জ করলাম, কারণ ভিজে গেছিলাম, রাখা যাবে না, ওই জন্য ড্রেস চেঞ্জ করলাম। আর এখানে দেখেছি বাবা আর ছেলে মনের সুরে গান শুনছে।
কে বলে অভিবাবু কাজ করে না? অভিবাবু ঘরের সব কাজ করে। কে দেখতে পাচ্ছে? হ্যাঁ রে, এটা বাথরুমে গিয়ে বসে থাকার ফল। আমিও ঘেমে গেছি। সঙ্গে যাবো, বাবুকে খাইয়ে দিয়েছি আজকে। বাবুর বাবা বাবুকে খাইয়ে দিয়েছি। এখন বাইরে গিয়ে দিয়েছি। বৃষ্টি তুমি আকাশে দেখতে থাকো, তো বলবে না এই বৃষ্টি হয়েছে। পুরো আকাশ বন্ধ হয়ে গেল। পুরো যে মেঘটা জমেছিল ওটা পুরো ফেলে দিল, ব্যাস জলটাকে ফেলে দিলে ব্যাস হয়ে গেল। যাই হোক, সন্ধ্যেটা দিয়ে নিয়ে এখন ঘড়িতে হচ্ছে 6:45। তাও তো পিজি ছাত্রা দিল বলে চলে আসতে নাহলে এখন বসে থাকতো না। যেই হতো বাবা রে, আমি আমার আয়না দেখতে পাচ্ছি, দেখো না কীরকম মুখটা ধবধবে ফর্সা ফর্সা লাগছে রে। হ্যাঁ এবার ঠিক হয়েছে। এই যে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই রে ল্যাংটা বধূ উল্টো হয়ে নামছে। ল্যাংটা বধূ। এই যে আমার কফি আর দুজনের লিকার চা। চাটা কি কালো লাগছে রে, সেই মনে হচ্ছে আফ্রিকা থেকে নিয়ে এসছি। কিন্তু ভালো হয়েছে। আর এই আমার বিস্কুট, কে বিস্কুট খাবে জানি না। আর এই যে অভি গেম খেলছে, বাবু উল্টো হয়ে পুঁদু দেখিয়ে নামছে, মিমি চুল কি করছে ভগবান জানে, ঝগড়ুগুটির মতো চুল বাজছে। আমি বেঁধে রেখেছি, তাকে কি বলবো। বৃষ্টি কমে গেছে, খেয়ে দিয়ে বেরোবো। খেয়ে নি। এই একটা টোটো আসছে বৃষ্টির পরে। হ্যাঁ জিজ্ঞেস করো, বৃষ্টির পরে ছাদ এর এই অবস্থা। যাবে কি কত? এই তো আমার পাপা গুগুরি গুগুরি। ঠিক আছে, নতুন জিনিস ছবি তুলে পাঠাবো, তুই ক্যান্সেল হয়ে গেছি। তো বললাম প্রথমেই করে দিচ্ছিস, তাহলে আর তোর বানানো তৈরি হয়ে গেছে? ঠিক আছে, পরে বানানো তৈরি হয়ে গেছে। বানাচ্ছে তো। আর আমার ছেলে সে যেখানে পাবে বাবার মতো সেখানেই শুয়ে পড়ে। বাবার ছেলে, তাই তো? তুমি বাবার ছেলে তোমার? হো হো গুগুই। এখন কি বলবো? কিন্তু মেয়েদের মতো আমার করে ভিডিওটা করো না, মাকে দেখাবো। আমি করছি তো, আমাকে পাঠাবি, করে পাঠিয়ে দেবো। ওপরে একটা কেকটা মা চিনতে পারবে? অবশ্যই, আমি পরে ফটো তুলে দেবো। সে মাকে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। চলো চলো। এখানে এসে আমার মা বলিটা দিয়েছিল। তোর মা বলি, এখানে এসে তোর মা বলি হয়েছিল। কি সুন্দর লাগে। বহু যুগ পর নিস্তারি এলাম, কিন্তু ভালো লাগে আমাদের নিস্তারিতে আসতে। হ্যাঁ দিয়ে মাকে এসছি যখন, না দেওয়ার তো কিছু নেই। মা তো নিজেই। দেখো ভিডিও করছি, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। চলে আসো। চ চ বলো চ। বাবা তুই আগে চ। তোর মা এখানে বলি ক্যামেরা ওয়াই তুই চেক করলেও ঠিক হয় না। আস্তে হাঁটো, সেটা আস্তে আস্তে হাঁটো। চলো তুমি আমার হাত ধরে নাও তো, নেমে বসা। তুমি আমার হাত ধরে। হ্যাঁ আমি এসে গাড়ি নেবো, চলো এসে গাড়ি নেবো, চলো এসে নেবো, চলো চলো এইখানে নানা করো, দুবার দিয়ে হাততালি দিয়ে নানা করো, হাততালি দিয়ে নানা করো। হ্যাঁ তুমি করো, তুমি নানা করো, হাম দেবে মা তোমাকে। তুমি হাততালি দিয়ে নানা করো, আগে নরমাকে নানা করো, তাহলে হাত দেবে। দু হাত দিয়ে, দু হাত ধরে করো, দু হাত ধরে করে করো, দু হাত ধরে করো, দু হাত ধরে করে নানা করো, দু হাত ধরে, দু হাত ধরে।
হ্যাঁ 3 বার এখানে তো শুধু ধূপকাঠি গো, দেশলাই কোথায় পাবো? দেশলাই মোদের কাছে যাবো। আবার আরেকবার করে দাও, নন করে দাও। মন্দির এলাকা তো। এই হলো আমাদের পুজো দেওয়া। এবার আমরা ওইদিকে জিনিস পাওয়া যায় না, অনেকদিন পরে লাগে, বহু পর পাশেই থাকি কিন্তু আসতে আর পারি না। বাবা দক্ষিণেশ্বরে গিয়ে আমার হাম নন করে নাও। আম খাওয়ার জিনিস। এখানে কি বলি হয় আমি জানি না, যদিও ওই হ্যাঁ এই যে ব্লকার্সগুলো এখানে আছে। এগুলো কিরকম দাম জেঠু? এর বড় আছে? দেখাবেন তো একটু, ওইদিকে চলো। এই প্রিন্টটা দেখো, এটা মেয়ে লাগছে। মেয়ে লাগুক না, একটু মেয়ে হইতে কি হবে মেয়ে হলে? হলুদটা ভালো আছে, হলুদ অনেকগুলো রয়েছে, অনেকগুলো নিয়েছি হলুদ। আমার এটা ভালো লাগে। এটা কত? এটা দিন দেখো, ভয় লাগে কান থেকে সব দিকে সুন্দর লাগছে। হ্যাঁ আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। এ তো বৃষ্টিটা হলো নামমাত্র, কিচ্ছুটি আর মানে হলো না। বৃষ্টি করে বরঞ্চ আরও বেশি আমার গরমটা বেড়ে গেছে। হ্যাঁ সত্যি বৃষ্টির আগে আমি বেরোলাম বাইরে, এত আমরা দরদর করে ঘামি। হ্যাঁ আরে মাটি তো কেটে আছে না, মাটি চেতে রয়েছে তো। তাহলে এইগুলো কিরকম দাম? ধুনো দেওয়া যায়, হ্যাঁ এগুলো ধুনো দেওয়া যায় যেগুলো, চলো। ওটা লাইটটা তোমার মানে দেয়ালে যে পড়বে, এটা ছায়াটা ওটা ওইরকম স্বস্তি চিহ্নের ছায়াটা পড়বে। চলো বাড়ি যাবো তো আমরা, চলো যাও দাও রুমালটা কোথায় ঢোকালাম? খাও মা খাও। কি বললাম? ওই খেয়ে নেবে। আরে দক্ষিণেশ্বরে গিয়ে 1 প্যাকেট লস্যি নিয়েছি, গলা শুকিয়ে গেছে, লস্যি খেয়ে নিয়েছি। আমি নিয়েছি তো ও খেয়ে নিয়েছি গত সোমবার। এখন বানাবো আমরা রিল। এই যে বাবু ওখানে, আমরা জামা কাপড় ছাড়িনি, এখন বানাবো একটু রিল। আগের বারে কত পানি বাচ্চা বানানি রিল। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে। এখন রিল বানাবো, বানিয়ে তারপরে যাবো। এখন ঘড়ি কাটা 10:15 ঘরে নিয়ে তারপরে বেরোবো।
এসি চালিয়েছি, এত গরম লাগছে ঢুকে আর পারলাম না, হাত পা ধুয়ে ঘরে ঢুকে আগে এসি চালালাম, তারপর রিল বানানোর কথা পরে ভাবছি ওই জন্য করে। এবারে টাটা, দেখা হবে কালকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।